আসসালামু আলাইকুম। লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব। তে এক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এইগুলো কি সবই লতিরাজ কচুর চারা না ভাই? এগুলো দেখতে পাচ্ছেন যত চারা আছে সব লতিরাজ কচুর চারা ভাই। তে ভাই চারাতেই তো পর্যাপ্ত পরিমাণ লতি হ্যাঁ আসে। ভাই, অরিজিনাল চারা তো এরকমই হবে। অরিজিনাল চারাতে এরকমই হয়। দেখেন কি পরিমাণ লতি আসছে, সেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। আচ্ছা ভাই, এটা এই চারাটা লাগানোর কতদিন পর থেকে লতি আসবে? আপনার লাগানোর 1.5 মাস পর থেকে লতি পাবেন। 1.5 মাস পর থেকেই লতি পাওয়া যাবে। আর শীতকালীন সময় লাগালে মনে হয় একটু বেশি লাগে না ভাই? শীতকালীন সময় একটু সময় বেশি লাগে ভাই। আচ্ছা, এই কচুর চারা যে রোপণ করতে হবে লাইনে কয় হাত পর পর? লাইনে ভাই 1 হাত পর পর লাগাইতে হয়, আর এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পর পর লাগাইতে হয়। 1.5 হাত পর পর চারা রোপণ করতে হয়। আচ্ছা ভাই, এটা গরমের সময় লাগানো বেটার না শীতকালীন সময় লাগানো ভাই বেটার? এটা 12 মাসেই লাগানো যায় ভাই। 12 মাসই লাগানো রোপণ যায়। করা যায়, হ্যাঁ, এই লতিরাজ কচুর চারা। তে ভাই, এটা যখন আমরা লাগাবো, লাগানোর আগে কি ধরনের সার ওষুধ দেব? ভাই সার ওষুধ আপনার হচ্ছে গান লাগানোর আগে ভাই আপনার দিতে হবে হচ্ছে গান 3 রকম সার: ইউরিয়া, টিএসপি আর পটাশ দিতে হবে। ইউরিয়া, টিএসপি, পটাশ, সাথে বাসুডিন, ফোরাডান জাতীয় আপনারা দানা বীজ দিবেন, তাহলে সর্বোচ্চ ভালো হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি লতিরাজ কচুর চারা আমাদের কাছ থেকে এরকম চারা পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা সেল দিয়ে থাকি।